মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে স্বয়ং ভগবান শ্রী দ্বারকানাথ শ্রীকৃষ্ণ তার প্রিয় ভক্ত উদ্ধবের প্রতি অতি বিস্তৃত আধ্যাত্মিক উপদেশ প্রদান করে রেখেছেন, যা শ্রীমদ্ ভাগবতে শ্রী উদ্ধব সংবাদ নামে খ্যাত। সেই সকল উপদেশ শ্রী ভগবান কিভাবে বিশ্বমানব তার চরণে ভক্তি লাভ করে ধন্য হতে পারে, সেই সকল উপদেশই শ্রী উদ্ধব মহাশয়ের প্রতি প্রদত্ত হয়েছে। ভক্তির কথা বলেছেন ভগবান নিজে। এই জন্যই ভক্তিকে ভাগবত ধর্ম আখ্যা দেওয়া হয়। ভগবান স্বয়ং স্ত্রী মুখে এই ধর্ম প্রচার করেছেন, তাই ভগবানের ধর্ম বলে ধর্মটি ভাগবত ধর্ম। কর্ম জ্ঞান যোগাদির কথা অন্যান্য ঋষিগণের দ্বারা প্রচার করেছেন শ্রী ভগবান নিখিল অধিকারীর কল্যাণের নিমিত্ত। শ্রী জৈমিনী ঋষি বলেছেন কর্মবাদ, পতঞ্জলি মুনি বলেছেন অষ্টাঙ্গ যোগ, বশিষ্ঠাদি ঋষি বলেছেন জ্ঞান কাণ্ডের কথা, আর ভক্তির কথা বলেছেন ভগবান নিজে। ওটা অন্য কাউকে দেন। এই জন্যই যখন ভাগবত ধর্মের লক্ষণ বলা হলো, তখন বললেন যে ওই ভগবতা প্রুক্তা উপায়াস আত্মলব্ধয়ে অন্য পুংসাম অবিদুষাং বিদ্ধি ভাগবতান হিতান, তাকেই ভাগবত ধর্ম বলে জানতে হবে। কাকে বললেন? অনায়াসে সাধারণ অজ্ঞ মানবগণ যাতে ভগবানকে লাভ করতে পারেন, এই জন্য সহজ সরল উপায়, বিনা ক্লেশে আনন্দ এবং রসের ভিতর দিয়ে এইরূপ উপায় যে ভগবান শ্রীমুখে বলে দিয়েছেন, তাকেই বলা হয় ভাগবত ধর্ম। ভাগবত ধর্মের প্রতিপাদ্য ভগবান এবং ভাগবত ধর্মের ফল তার চরণে প্রেম লাভ, প্রেম সেবা লাভ। আপনাকে কোথায় কখন কিভাবে পাওয়া যাবে, কেমন করে ভালোবাসলে আপনি সবার থেকে বেশি সুখী হবেন, এটা আপনি যত সুন্দর করে বলতে পারবেন, আমি বললে ওটা হবে না। তেমন হবে কি? সুতরাং ভগবান যে শ্রীমুখে ভক্তির কথা বলেছেন, সেই উপায়টি যত নিখুঁত, যত নির্ভরযোগ্য এবং যত নিঃসন্দেহ হবে, এমন কেউ বললে হবে না, হতে পারে না। আর এই জন্যই তিনি করুণা করে ভাগবত ধর্মের কথা শ্রীমুখে পুনঃ পুনঃ বারবার বলে দিয়েছেন। তবে যদি কেউ বলেন কেন, তিনি তো গীতাদি শাস্ত্রে কর্মের কথা বলেছেন, জ্ঞানের কথা বলেছেন, ভক্তির কথা বলেছেন। বললেন হ্যাঁ বলেছেন, কিন্তু সেখানে তুলনামূলক ভাবে কর্ম জ্ঞান যোগাদির থেকে ভক্তির মহিমা কীর্তন করার জন্য বলেছেন। কারণ শেষে বলেই দিলেন, যা বলেছি সর্বধর্মান পরিত্যজ্য মাং একং শরণং ব্রজ, ছেড়ে দাও সব, কিচ্ছু না। আমার এই শরণাগতিমূলক ভক্তিতে সবাইকে টানার জন্য বলেছি, ওগুলা করতে হবে বলে বলিনি, ছাড়তে হবে বলে বলেছি।
সর্বধর্মান পরিত্যজ্য মাং একং শরণং ব্রজ অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। যদি কেউ বলেন বর্ণাশ্রম ধর্ম ছাড়বো, তোমার ভজন করবো, যদি প্রত্যবায় হয়, বলেন তার দায়ী আমার আছে। অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি, যত প্রত্যবায় অন্যান্য ধর্ম ছাড়ার জন্য, যত অপরাধ, যত পাপ, সবের থেকে আমি তোমায় রক্ষা করব। এই যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের রথে অশ্ববলগা ধারণ করে অর্জুনকে লক্ষ্য করে সমগ্র বিশ্বজীবের চিত্তবৃত্তিকে নিজের দিকে আকর্ষণ করছেন, আমার কাছে এসে যাও, অন্য কিচ্ছু করতে হবে না। এতে আমরা বুঝতে পারি যে নিষ্কাম কর্ম যোগ জ্ঞানের কথা গীতায় বললেও ওলা ছাড়ার জন্য বলেছেন, করার জন্য বলেন নাই। কারণ শাস্ত্রের বাণীকে গ্রহণ করবার জন্য কতগুলি চিহ্ন আছে। উপক্রম, উপসংহার, অভ্যাস, অপূর্বতাফলম, অর্থবাদ, উপবর্তী চ লিঙ্গম, তাৎপর্য নির্ণয়। আমাদের মীমাংসা শাস্ত্র বলেন যে অর্থবাদ, উপক্রম, উপসংহার বা অভ্যাস, এগুলি শাস্ত্রে যে বলা হয়েছে, বলেন এগুলি তাৎপর্যকে নির্ণয় করার জন্য। তাহলে সার কথাটা উপসংহারে বলা আছে, আবার সেইরকম উপক্রমে বলা হয় এবং অভ্যাস করা হয়, পুনঃ পুনঃ বলা হয়। ভক্তির কথা বারবার বারবার গীতাতে বলেছেন। তো তেমনি শ্রী উদ্ধব মহাশয়কে পুনঃ পুনঃ ভক্তির কথা বলেছেন, কি উপায়ে সহজে তাকে পাওয়া যায়। এখানে আমরা আজ তারই শ্রীমুখের উক্তি কতগুলি তার চরণে প্রেম লাভের বা তাকে লাভ করার তিনি উপদেশ দিয়েছেন, ভজনের উপদেশ। একটা শ্লোকে প্রথমেই বলছেন, হে উদ্ধব, নিঃসন্দেহ ভাবে অনায়াসে যদি আমাকে লাভ করতে হয়, তাহলে সেই লাভের উপায় তোমাকে বলে দিই। শ্রদ্ধামৃত কথায় মে, আমার অমৃত কথাতে শ্রদ্ধা। সৎসন মদনুকীর্তনম, আর সতত আমার নাম সংকীর্তন, লীলা কীর্তন। পরিনিষ্ঠা চ পূজায়াম, আর আমার সেবা অর্চনাতে নিষ্ঠা, বিশেষ নিষ্ঠা। স্তুতিভি স্তবনং মম, আর স্তবের দ্বারা আমার স্তুতি ইত্যাদি। আরো কতগুলি অঙ্গ বলেছেন, প্রধানত প্রথমে এগুলি বলছেন। প্রথমে বলছেন শ্রদ্ধামৃত কথায় মে, যারা আমার ভজনের ইচ্ছুক, প্রেম লাভের ইচ্ছুক, তাদেরকে আমার অমৃতময়ী কথায় শ্রদ্ধা বা প্রীতি রাখতে হবে, আদর রাখতে হবে। এই কথা অমৃত। মে মম অমৃত কথায় শ্রদ্ধা, নিজেই বলছেন আমার যে কথা, এ কথা অমৃত। তো অমৃত শব্দটি বললেন কেন? ব্যাখ্যাকারী লিখেছেন, অমৃতবাদ শতফলম ফলান্তর সাধনঞ্চ। তার কথাকে অমৃত বলছেন ভগবান, আমার অমৃতময় কথা আপনারা সাধন করুন। তো অমৃত এই জন্যই বলা হলো, প্রাকৃত জগতের অমৃতের মতো নয়। প্রাকৃত জগতের স্বর্গের অমৃত ও তো কর্ম বাসনায় বাড়াবে, বন্ধন নিয়ে আসবে। সুতরাং সেই দৃষ্টান্তের জন্য অমৃত বলেন নাই। অমৃতবৎ শতফলম ফলান্তর সাধনঞ্চ, অমৃত বস্তুটি যেন শতফল। শতফল মানে পরমাশ্রয়। ভগবান বলছেন, আমার যে ভক্তি ভজন সাধন, রসের ভিতর দিয়ে ভজন এবং রসের ভিতর দিয়ে প্রাপ্তি,
সাধন ভজন বললেই কেউ যেন মনে না করেন যে কঠোর তপস্যা জ্ঞান যোগারি সাধনার মতো ভক্তি সাধনাটিও খুব দুর্গম এবং অতি কৃচ্ছ সাধ্য, মোটেই না। প্রথমের থেকে আস্বাদন শুরু হয়ে গেল, আস্বাদনের উপায় এবং আস্বাদনী প্রাপ্তি। ভক্তি সাধনের মধুর, সিদ্ধিতেও মধুর, মরণের পরপারি অমৃতের রাজ্য। সুতরাং ভগবান শ্রীমুখে বলছেন তার চরণে প্রেম লাভের প্রথম উপায় শ্রদ্ধা অমৃত কথায়াং মে অমৃত কথায়াং শ্রদ্ধা। এক অমৃত যেন সতই ফল আস্বাদ্য, তেমনি আমার কথা সতই আস্বাদ্য। এই জন্য আমাদের শ্রীমদ্ ভাগবত বলেন নাই যে আপনি ভগবানের কথা শুনুন, ভাগবত বলছেন আপনি ভগবানের কথা কর্ণদ্বারে পান করুন। অমৃত তো শুনুন বলছেন না। পিবন্তি যে ভগবত আত্মন শতাং কথামৃতং শ্রবণ কুটেষু সমৃতম পুনন্তি তে বিষয় বিদুষিতাসম আর ব্রজন্তি তচ্চরণ সর্বান্তিকম। যে আত্মন শতাং ভগবত কথামৃতম কর্ণকুটে পিবন্তি, ভগবান লীলা করেছেন, ব্যাসাদি মুনিগণ সেই লীলার রস শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্রে লিখে রেখেছেন। যে ব্যক্তি এবং ভগবান করুণা করে সেই লীলারস পান করবার জন্য দুটি পান পাত্র দিয়েছেন, এই দুটা কান, বললেন যে ভাগ্যবান পিবন্তি এই কর্ণধারী আত্মনশতাং ভগবত কথামৃতং পিবন্তি। আত্মনশতাং বললেন কেন? বললেন আত্মনশতাং এই জন্যই বললেন যে সাক্ষাৎ ভাবে ভগবানকে সাধক প্রথম অবস্থার থেকে শুরু করুন আস্বাদন করতে। এই জন্য তিনি তার লীলা, তার নাম কোন ভেদ নাই। কৃষ্ণ নাম, কৃষ্ণ গুণ, কৃষ্ণ লীলা বৃন্দ, কৃষ্ণের স্বরূপ সম সব চিদানন্দ। ভগবানের কথা, ভগবানের লীলা হচ্ছে সাক্ষাৎ রসস্বরূপ। ভগবানকে যে শ্রুতি বললেন রস বৈশ আনন্দং ব্রহ্ম, আনন্দ ব্রহ্মেতি বেদনাথ, এইভাবে যে তার রসরূপতার পরিচয় দিলেন শ্রুতি, সেই রসটির অভিব্যক্তি কোথায়? সেই রসের অভিব্যক্তি হচ্ছে তার লীলাতে, তার নামে। তাই লীলা রস আস্বাদন করা, তার নাম রস আস্বাদন করাই সাক্ষাৎ ভগবানকে আস্বাদন করা। তাই প্রথমেই বলছেন আমার কথা অমৃতে শ্রদ্ধা, এটি পান করতে হবে। এই জন্যই আত্মনশতাম বললেন যদি কেউ শ্রবণ রূপ পান পাত্রে আমার কথামৃত রস পান করেন, তো তাহলে পুনন্তি তে বিষয় বিদুষিতাসম ব্রজন্তি তচ্চরণ সর্বান্তিকম। বললেন তাহলে আপনা আপনি তার অজ্ঞাত সারে তার বিষয় বিদূষিত যে চিত্ত সেটি শুদ্ধ হবে এবং তিনি ভজন সম্পত্তি লাভ করে আর চরণ সর্বান্তিকম ব্রজন্তি, আমার চরণ সান্নিধ্যে চলে যাবে। ভাগবত এই জন্যই দৃষ্টান্ত দিয়েছেন নির্বিণ্য মনোলো যথা। ভজনা কি করবো আমরা? ভগবানের করুণার অন্তরী তিনি দিয়েছেন যথোদানব পেটে কত খাদ্য বস্তুর সৃষ্টি করেছে, নানা ফল মিষ্টান্ন ইত্যাদি, এবং সেগুলি যাতে আমরা সাধন করতে পারি, সুস্থ থাকতে পারি, এই জন্য জঠরানদের সৃষ্টি করেছে। আপনি ভালো ভালো খাদ্যদ্রব্য মিষ্টান্ন আদি ভোগ লাগান, খান, আনন্দে খান, তারপরে ওটা গলা ধকরণ করে পেটে যে ওটা কিভাবে যে পরিপাক হবে, রস রক্ত রূপে পরিণত হবে, সেটি আপনার করার দরকার নাই।
আর কেউ তো চিন্তা করে বড় বড় যারা স্বাস্থ্যতত্ত্ববিদ চিকিৎসক তারা একটু ভেবে খান না, এত চিন্তা করে খাবার সময় যে এটা খাচ্ছি আলারস মিশ্রি পেটে যাবে, সে অনুসারে পিত্তরস বেরিয়ে আসবে, সে অনুরূপ হজম হবে, হজম হওয়ার পর স্থূলাংশ মলমূত্র রূপে বেরিয়ে যাবে, মধ্যমাংসের দ্বারা শব্দধাতু গঠিত হবে, শুক্লাংশের দ্বারা আমার মন বুদ্ধি মেধা বাড়বে, এত বুঝে সুঝে খায় একটা চিকিৎসক? সাধারণত ব্যক্তির ছেলে যিনি স্বাস্থ্যতত্ত্ব বিজ্ঞানী তিনিও কি এত জেনে শুনে বুঝে সুঝে খান? খেয়ে আনন্দ লাগে, ক্ষুধা পায়, না খেলে চলে না তাই খাওয়া। আর এই যদি নিজেকে করতে হতো, যেমন আমাদের বিষয় কাজ করতে হয়, নিজের হাতে ওটিকে পাচন করতে হতো, তাহলে হয়তো আমরা যেরকম আমাদের 3-4 বার খাওয়া রোজ, আর বিষয় কাজ করবার সময় দিতাম ওই নিয়েই সারাদিন। তো বললেন ভক্তি তাই আপনি অমৃতময় হরিকথা শুনলেন, সেই কথা কানের ভিতর দিয়ে হৃদয়ে যে কি ক্রিয়া করলো, বলছেন পুরন্তি তো বিষয় বিদেশিতা আসম, ওটা আপনি ব্যবস্থা আছে। পবিত্র হল চিত্তটা, আর ভজন্তি তার চরণ স্বরূপান এবং ভজন সম্পত্তি লাভ করলেন, ভগবানের চরণে চলে গেলেন। এই জন্যই অমৃত। অমৃতবৎ শতফলম এবং ফলান্তর সাধনঞ্চ, অমৃতের ন্যায় শতই ফল এবং ফলান্তরের সাধক। তার মানে কি অমৃত যেন শতই আস্বাদ্য এবং অমরত্বের সাধক। অমৃত খেলে রোগ আদি নাশ হয়ে যায়, ওটাও সাধক হচ্ছে অমৃত। তো তেমনি কৃষ্ণ কথা, অমৃতবৎ শত সাধু এবং ওই জ্ঞান অবিদ্যা পরাজয়, সেই সঙ্গে জ্ঞান অবিদ্যা ভবরোগ নাশ হয়ে যাচ্ছে এই অপূর্ব অমৃতের দ্বারা। এই জন্যই অমৃত শব্দটি এখানে দিয়েছে। এবং এই হরিকথাকে প্রথমে ভগবান উল্লেখ করেছেন এই জন্যই যে হরিকথা শ্রবণটি হচ্ছে ভজন রুচির আদ্য এবং শ্রেষ্ঠ। স্মৃতির ব্যাখ্যাতে লিখেছেন কথা রুচে শৈব আদ্যত্বা শ্রেষ্ঠত্বাচ বিনা বিরণ্যই স্তেনৈব কার্য সিদ্ধির তলম। বললেন এই যে শ্রদ্ধা অমৃত কথা, শ্রদ্ধা সৌরতি দিয়েছেন, আমার কথা শ্রবণের শ্রদ্ধা মানে আদর রুচি। বললেন এই কথা রুচি যদি কারো সৌভাগ্যবশত এসে যায়, তো এই কথা রুচিটি ভজনের আদ্য এবং শ্রেষ্ঠ অঙ্গ। বিনা বিনৈব কার্য সিদ্ধি, যদি আর অন্য কোন ভজনাঙ্গ তিনি করতে নাও পারেন, তো স্তেনৈব কার্য সিদ্ধি, এই কথা শ্রবণাঙ্গ ভক্তির দ্বারা তিনি প্রেম দিয়ে ভগবানকে লাভ করতে পারবেন। ইতি অলম, এই কথা বিশেষ বিস্তার করে বলার প্রয়োজন নেই। এই জন্যই অমৃত কথা। ভগবানই নিজে বলছেন তা নয়, তার চরণাশ্রিত ভক্তগণ বলেছেন। যখন প্রাচীন রাজাকে উপদেশ দিচ্ছেন শ্রী নারদ মুনি ভাগবতে, উনি ছিলেন কর্মী। তো যখন কর্মী নিয়ে দিল, নারদের কৃপায় কর্মের দুঃখটি দেখিয়ে দিলেন। সেই যাকে পশুপাত করেছেন তারা তাকে মারতে আসছে, তখন প্রকৃত কল্যাণ জিজ্ঞাসা করলেন নারদ মুনির চরণে। নারদ বললেন, রাজন আপনি ভগবানকে ভালোবাসুন, ভক্তি করুন, সব প্রত্যয় কেটে যাবে, ভগবানের চরণ লাভ করবেন। এটি জীবের সাধ্য, এই সাধনা। উনি কর্মী রাজা, যার যজ্ঞ নিয়ে আছেন, যার যজ্ঞের নিহত পশুর রক্তে ভারতের বুকে নদী বয়ে গেছে, তিনি আর ভক্তি কি বুঝবেন? উনি বলছেন কি করলে ভক্তি হয়? তখন নারদ ঋষি বললেন, হরি কথা শুনলে হয়। সচিরাত অচ্যুত কথা শ্রয়, আপনি শ্রীহরির কথা শুনুন, অনায়াসে ভক্তি হয়ে যাবে। তবে শুনতে হবে যে জায়গায়, যার কাছে সেই কাজ, সেই কথাটি বলে দিচ্ছে। সেখানে বলছেন মুখরিতা মধুরীর চরিত্র বিদুষ শেষ সরিত হরিত শ্রবন্তী। সাধু সঙ্গে যান,
যেখানে অনেক মহতেরা বসে হরিকথার রস আস্বাদন করছেন, তাদের কাছে গিয়ে বসুন। তাদের আপনার আস্বাদনের রুচি না থাকলেও যিনি আস্বাদন করছেন আপনার কাছে বসে তার অঙ্গটা দেখুন। আপনার নয়নদ্বার দিয়ে আপনার দেহের মধ্যে প্রতিষ্ঠা হবে তার আস্বাদনের বীজাণু সংক্রামক, আর আপনার ভিতরে আস্বাদনের সৃষ্টি সঞ্চার করে দেবে। এই সাধু সঙ্গে হরিকথা শুনুন। জানেন, সাধু সঙ্গে যে সকল মহতেরা হরিকথা কীর্তন করেন তাদের মুখের থেকে এই কৃষ্ণ কথার অমৃত সার নদী প্রবাহিত হয়। তস্মিন মহান মুখরিতা মধুরী চরিত্র বিজুষ, বিজুষ মানে অমৃত, বিজুষ শেষ সার। এই স্বর্গীয় অমৃতের মতো নয়, এই মুক্তিরূপ অমৃতের মতো না, এই হচ্ছে অমৃত সার, সকল অমৃতের শ্রেষ্ঠ। সেখানে যেন কথা অমৃত নদী চারদিকে বয়ে যাচ্ছে, সেইখানে বসে আর আপনি কানটা খুলে নিন এবং গাঢ় কর্ণে শুনুন, অলম্বুদ্ধি শূন্য হয়ে শুনুন। এই হচ্ছে শ্রদ্ধা অমৃত কথায়। গাঢ় কর্ণে মানে কি? সাবধানই কর্ণই, শ্রদ্ধার সঙ্গে শুনুন। এমন ভাবে হরি কথা মহতের মুখের থেকে শুনতে হবে যাতে পূর্ণ কথাটা কানের ভিতর ঢুকে যায়। যখন পান করবেন তখন গ্লাসটাকে অমৃত পানের সময় সিধা করে ধরতে হবে, পাকালে পড়ে যেতে পারে। এই জন্য সাবধানই কর্ণই, আপনি সাবধান কর্ণে মানে সবটা ভিতরে যান, যেতে দিন। আর অলঙ্গুতি শূন্য হয়ে শুনুন। মহাশয়, আপনি যে শ্লোক ব্যাখ্যা করছেন এই শ্লোকটা আমি অনেকবার পড়েছি এবং দেখেছি, আরো বক্তার কাছে শুনেছি। এই শুনলে ওটা শ্রদ্ধাপূর্বক শ্রবণ হবে না। শ্রদ্ধাপূর্বক শ্রবণ যারা করবেন তাদের কাছে এই রসময়ী ভাগবতী কথা স্বাদু স্বাদু পদে পদে নিত্য নবীন একটা কথাই পুনঃ পুনঃ আস্বাদন করুন, নূতন নূতন রস। ধ্রুবের চরিত্র, প্রহ্লাদের চরিত্র একটা আখ্যায়িকা, এর তো সিদ্ধান্ত, এতে তো অনেক আস্বাদন আছে। এই শ্লোক পাঠ করছি আমি, আরেক পাঠকের কাছে শুনবেন, তিনি হয়তো আরো ভালো ব্যাখ্যা করবেন, আরো ভালো লাগবে, হয়তো আমার থেকে অনেক বড় অনুভব সম্পন্ন। কিন্তু ধ্রুবচরিত প্রহ্লাদ চরিত্র তো একটা কাহিনী। মহাপ্রভু শুনছেন ধ্রুবের চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শতাবৃত্তি করিয়া শুনেন সাবুত। এই দেখুন শ্রদ্ধাপূর্বক শ্রবণ, এক এক সবার শুনছেন এবং প্রত্যেকবার অবহিত হয়ে শুনছেন, প্রত্যেকবারই একটা নূতন রসের আস্বাদ আসছে। তা এখন এই জন্যই হরিকথা শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করতে বলছেন শ্রী ভগবান নিজে। আচ্ছা, এই যে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করতে বলছেন, এটি তো আমাদের হচ্ছে না। কথায় আস্বাদন পাই না, শুনতে শুনতে আলস্য এসে যায়, নিদ্রা এসে যায়, রুচি পাই না। তাহলে কি উপায় অবলম্বন করব? সে উপায়ও আমাদের মহাজনগণ বলে দিয়েছেন। বললেন, দেখুন অনেক শাস্ত্র আছে, সব শাস্ত্রের থেকে একটা শাস্ত্র আপনি শুনুন, তার নাম শ্রীমদ ভাগবত। শ্রবণং মধ্যে ভাগবত শ্রবণান্তু পরম শ্রেষ্ঠম। আপনি আরো অনেক শাস্ত্র ব্যাখ্যা করেন অনেকে, কিন্তু ভাগবত শাস্ত্র পরম শ্রেষ্ঠ। এই নিজের গুণে আপনার ভিতরে শ্রদ্ধা রুচি জাগাবে। কেন এটা শ্রেষ্ঠ বললেন? তাদিশ প্রভাবময় শব্দাত্মকত্বাৎ পরমর সময়ত্বাচ্চ। এগুলি সব আমাদের গোস্বামী পাদগুণের ব্যাখ্যা। বললেন ভাগবতে সেই প্রকারের শব্দগুলির একটা প্রভাব আছে, অক্ষরগুলো। এই যে শ্লোকটা শুনলেন আর ব্যাখ্যাগুলি শুনে যাচ্ছেন, এর এমন একটা শক্তি আছে যে ভগবানকে মন্ত্রের মতো আকর্ষণ করে আপনার হৃদয়ে বসিয়ে দেবে। এত ক্ষমতা আছে মন্ত্রে এই কথাগুলো। এবং এ সাধু
সাধু নিজের গুণে সাধু হবে। আপনার সাধক শক্তির কোনের অপেক্ষা নেই। এই নিজের গুণে হৃদয়ের থেকে বিদূরিত করে দেবে সমস্ত কামনা বাসনা কলুষ। আর কামনা বাসনা কলুষ গেল না, সাধু হয়ে গেল। আর কিছু দেখার নেই, বিচারের নেই, নিজের গুণে করবে। এই জন্যই গোস্বামী পাদ বলেন ভাগবত শুনুন, আর যার মুখে শুনবেন তিনি যেন অনুভবশীল উৎকৃষ্ট বক্তা হন। এই জন্য আমাদের কার কাছে ভাগবত শুনতে হবে? আমাদের শ্রী গোস্বামী পাদ ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রমাণ পেয়ে আর ভাগবতের বক্তা যে দু প্রকার, এক নিরাগ আর এক স্বরাগ, তার দৃষ্টান্ত দিয়েছে শ্রবণ ভক্তি প্রসঙ্গে। বক্তা দ্বিবিধ, স্বরাগ নিরাগ পরিকৃত, স্বরাগ ললুপ কামী তদুক্তম নদী। বললেন ভাগবতের বক্তা দু প্রকার, একটি হচ্ছেন স্বরাগ আর একটি হচ্ছেন নিরাগ। স্বরাগ কাকে বলা যায়? বললেন যিনি লোভী, কামী, ক্রোধী, বিষয় অনুরাগী, নিজে সাধন ভজন করেননি, অন্যকে শিক্ষা দিতে যান, বললেন তিনি হচ্ছেন স্বরাগ বক্তা। তদুক্তম না হৃদয় স্পৃশে, তার কথাগুলি হৃদয়কে স্পর্শ করে না। নিরাগ বক্তা কাকে বলা যায়? বললেন যিনি ভজন নিষ্ঠ, শাস্ত্রজ্ঞ, যার হৃদয়ে বিষয় বাসনারূপ কলুষ নাই, কাম ভক্তির আলো প্রবেশে যান কাম লোভাদি দূরীভূত হয়ে গেছে, স উৎকৃষ্ট বক্তা, স পরম গুরু, তার কাছে শুনতে হবে। এখন তো যত্র তত্র সর্বত্র ভাগবত বক্তা, কিন্তু আসল শাস্ত্রীয় বক্তা কে? নিগম কল্পতরুর গলিতং ফলম, ওই শ্লোকটার ব্যাখ্যা দেখুন। ভাগবত বেদ রূপ কল্পতরুর সুপরিপক্ক ফল অনেক উঁচু শাখায় পেকে গেছে, সেইখানের থেকে ভুবি গলিতম। তত উঁচু শাখার থেকে যদি একটা রসময় ফল, যার অস্থি নাই, বল করলেই অস্থি নেই, সেটা যদি পড়ে যায়, তাহলে কি তার রসটা থাকবে? একবারে ফেটে সেটা একেবারে মিশে যাবে তুলোর সঙ্গে, আস্বাদনের যোগ্য থাকবে না। তাতে সেইভাবে ফলটা নামে নাই। বলছেন উচ্চ শাখার থেকে আগে আগে কৃষ্ণের থেকে ব্রহ্মা, তার থেকে নারদ, তার থেকে একটা শাখা থেমে থেমে আসছে, শাখা হয়ে থেমে 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 পৃথিবীতে এসে অবিকৃত আছে। সুতরাং এই পরম্পরাক্রমে মন্ত্র প্রাপ্তির মতো যারা দাবিস যোগ্য সদ্গুরুর নিকটে ভাগবত অধ্যয়ন করেছেন, তারাই শ্রেষ্ঠ বক্তা, তাদের কাছে শুনতে হবে। সেখানে ফলের রস অবিকৃত। আর যেখানে এই রূপ অধ্যয়নের কোন ব্যাপারই নাই, বললেন তিনি সুকমুনির কাছের থেকে একেবারে পৃথিবীতে পড়ছে, ওটা ফেটে যাচ্ছে, ওটা রস আর সাধন হবে না। তা এখন কি এই সমস্ত শাস্ত্রীয় বক্তার কোন প্রকার আর বিচার করা যায়? এই জন্য ফল শ্রবণের তেমন হয় না। এখন কিছু ভালো ভাষা শিখে দু চারটা কথার চটকে কিছু গান, গল্প, একটু শাস্ত্র অধ্যয়ন অনুশীলনের অভাব, এই খুব বড় বক্তা। কিন্তু আসলে শাস্ত্রীয় বক্তার কাছে শোনা, এই জন্য তাহলে শ্রদ্ধা সঞ্চার। ভগবান বলছেন শ্রদ্ধা অমৃত কথায় আপনি আমার অমৃত কথাটি শ্রদ্ধা। তো সাইপার বললেন তার উপরে যদি আবার সজাতি আশায় বক্তা হন, তাহলে আবার মণিকাঞ্চনের মতো যোগাযোগ। মনে করুন আপনি কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ ভজন করেন, ব্রজের ভজন করেন, যার মুখে শুনবেন তিনি যদি সেই ব্রজরসের উপাসক হন, তাহলে তিনি আপনাকে অমৃত কথার মধ্যেও ওই ব্রজরসের কথাগুলি শোনাবেন। লীলা কথায় সবার থেকে বড় মধুর কথা, মানে তো লীলা। ভগবান কার সঙ্গে খেলেন, খেলারই নাম লীলা। শ্রুতি বললেন সে একাকী নারমতি, ভগবান কখনো একাকী খেলতে পারেন না, একাকী কেউ খেলে না, একাকী খেলা হয় না, খেলার সঙ্গী চাই। তো
ভগবানের আবার খেলার সঙ্গী কে? বলেন তার খেলার সঙ্গী হচ্ছেন তার শক্তি, তার যারা পার্শ্বদ তাদের। তো ভগবানের শক্তি 3 প্রকার, তার খেলাও 3 প্রকার। যখন তিনি মায়া শক্তিকে নিয়ে খেলা করছেন তখন সেই খেলার নাম হচ্ছে সৃষ্টিলীলা। সে এক খেলা। যখন তিনি জীব শক্তিকে নিয়ে খেলা করছেন তখন তার নাম হচ্ছে সংসার লীলা, সেও ভগবানের এক বিরাট খেলা। দেখুন না কি খেলা চলছিল। কিন্তু যেটা শুনতে বলছেন অমৃত কথায়ম, যখন স্বরূপ শক্তির বৃত্তি বা বৈভব সমস্ত পার্শ্বদগণ সঙ্গে তিনি খেলা করছেন তখন তার নাম হবে নিত্যলীলা। ওইটা শুনতে বলছেন, ওইটাই অমৃত কথা। সেই সকল অমৃত কথার মধ্যে যদি আবার রসময়ী ব্রজ কথার শ্রবণ হয়, মানে যারা তার সঙ্গে সেই রূপ রসের খেলায় অভ্যস্ত, যে খেলা জানে না তার সঙ্গে সে খেলা জমে না। নন্দ যশোমতী কি রসের খেলা খেললেন, নন্দ বাবা পায়ে জুতোগুলো গোপালের মাথায় দিয়ে দেন, আহা কি সুন্দর হাঁটছে, কত আনন্দ। আর বাবারও কত আনন্দ হচ্ছে। মাতা যশোমতী তার পায়ের ধুলো গোপালের কল্যাণের জন্য নিত্য মাথায় দিচ্ছেন, রক্ষাবন্ধন করছেন। এই প্রভু যখন বড় হয়ে গেলেন, বসুদেব দেবকীর নিকটে কংসবধ করলেন, মাতা পিতাকে উদ্ধার করেছেন কত ক্লেশের পরে। কৃষ্ণ বলদেব নিজেকে অপরাধী মনে করে ব্রজের খেলার যে একটা আদেশ সেটা ছুটে মা বাবার সঙ্গে যে রসের খেলা খেলেছেন সেখানে সেটা তো আছেই। অতএব সেই খেলা খেলতে যাচ্ছেন, বাবার জন্য পড়ে প্রণাম করবেন, বাবা কত কষ্ট পেয়েছেন তোমাকে। ওরা পালিয়ে যাচ্ছেন, বললেন আমাদের পা ছবে না, তোমরা তোমরা জগদীশ্বর ন শুধু প্রকৃতি পুরুষেশ্বর, তোমরা যে প্রকৃতি পুরুষেশ্বর, তোমরা তো ভগবান, পায়ে হাত দিলে আমাদের মঙ্গল হয়। দেখুন রসের খেলা খেলতে গেলেন, জমল না খেলাটা, কারণ ওটা ওদের জানা নাই। ব্রজবাসীদেরই জানা আছে। মায়ের কথা ছেড়ে দিন বাবার। একদিন বাল্যলীলায় গোপাল ভাগবতে আমরা দেখতে পাই যে তিনি যশোদার প্রাঙ্গণে দিব্য অপূর্ব বাল্যলীলা রসাস্বাদন করছেন। জবের থেকে যশোদার প্রাঙ্গণ রূপ সরোবরে এই নীল কমলটি ফুটেছে, সেদিন থেকে সব বাৎসল্যবতী গোপীগণের নয়ন ভৃঙ্গ ওই চটপট কাজ সেরে আর তালিলা মাধুরী সাধনের জন্য ছুটে। একদিন কতগুলি গোপী সুকমণি বলছেন কতগুলি সন্দেশ তৈরি করে নিয়ে গেছে, ওকে দেবে খাওয়া। গোপাল দূরে আপন মনে খেলছে, তারা গেছেন দেখাচ্ছেন, এরে গোপাল এই দেখ মিষ্টি দেখাচ্ছে সন্দেশ। সুকুনি বলেন মহারাজ গোপী ভি স্তবিত নিত্যাৎ ভগবান বালবৎকতি, গোপীগণের সন্দেশ কি প্রেমের রস দিয়ে যে করা, যিনি লোভ লালসার ঊর্ধ্বে, যার নাম উচ্চারণে বিশ্বের সমস্ত লোভ লালসার চিরতরে মৃত্যু হয়ে যায়। আজ সেই স্বয়ং ভগবান পরব্রহ্মের ভিতরে জাগালো লোভ, গোপিকারের সন্দেশ। তিনি ছুটে এলেন লুপ্ত হয়ে, কাপড় ধরে টানছেন, ওরা দেখিয়ে লুকিয়ে দিচ্ছে সন্দেশটা, দাও দাও দাও। এমনিতে করে একটু নাচ। সুকমণি বলেন মহারাজ যার মায়া নাটি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নিত্য করছে অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত, সেই নিখিল যে নিত্যের কলাগুরু, মায়া নাটি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড নাচছে, ভক্তির নাটি অনন্ত ব্রহ্মাণ্ডের সব স্বরূপ শক্তির বৃদ্ধি ভক্তগণ নাচছে, মুক্তি লোকে সমস্ত মুক্ত পুরুষেরা নাচছে যার নৃত্যে, যার নটনের তালে তালে। আজ সেই স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যেমনি বলেছে সন্দেশটা দেব একটু নাচ, তেমনি নাচতে শুরু করেছে সন্দেশের লোক। দাও এই তো নাচলাম, আরে শুন বলি গোপাল দেব দেব।
একটা গান গা। উদ্গায়তি কাচিন মুগ্ধ। সুকুমনি বলেন, মহারাজ যেমনি গোপিকাটি বলেছে একটা গান গা, তেমনি গান শুরু করেছে। এখনই খুব নাচলো তো, গানটা ঠিক অনেকক্ষণ নাচার পরে স্পষ্ট হচ্ছে না। গোপিকা বলছে, আরে শোনা যাচ্ছে, এটা জোরে গান। আরে সন্দেশের লবে উদ্গায়তি উচ্চই গায়তি বললেন। তখন উচ্চ গান শুরু করেছেন। মহারাজ এই পরব্রহ্ম দারু যন্ত্রের মতো, একটা কাষ্ঠ যন্ত্রের মতো ভেসে যাচ্ছেন এদের ইচ্ছার স্মৃতি। নাচতে বললে নাচছেন, গাইতে বললে গাইছেন। এমনি অদ্ভুত ব্রজের খেলা লীলা, সেখানে লীলাতে ঐশ্বর্যের ভাব আসে, সেখানে আস্বাদনে বাধা হয়, তাই অমৃত স্রোতের মতো হতে পারে না। আর যেখানে ঐশ্বর্য ভাব থাকে না, একবারে সাধারণ প্রাকৃতের মতো, সেখানেও গাম্ভীর্যটা কমে যায়। যেখানে ঐশী ভাব আর নর ভাব পাশাপাশি বৈশিষ্ট্য বজায় রেখে আশ্চর্য হচ্ছে। এই জন্য সুকমুনি সংকারটা মাঝে মাঝে তুলে দিয়েছেন। গোপী স্তবিত নিত্য ভগবান। যদি বলেন কৃষ্ণ গোপাল গোপীগণের লোভ সন্দেশের লোভে নৃত্য করছেন, তাহলে হয়তো কারো মনে হতে পারে যে এরকম একটা সাধারণ ছেলেও তো নাচে সন্দেশের লোভে, তাতে কি হলো? বললেন ও ভগবান, ও ছেলে না, অনন্ত ঐশ্বর্য মাধুর্য বারিধি সাক্ষাৎ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন সর্বমূল স্বরূপ, সেই তিনি। তখন তো মাধুর্য হচ্ছে। এমনি বড় হয়ে যখন সখাগণের সঙ্গে বৃন্দাবনের বনে বনে গোচারণ, গোবৎসচারণাদি বা গোচারণাদি লীলা, তখন সখাগণের সঙ্গে মাথামাথি রং। দেখেন না এই বাছুরগুলি, গরুগুলি মাথামাথি কি করে রং করে, মাথায় মাথায়, তেমনি কৃষ্ণ সখাদের সঙ্গে মাথায় মাথায় রং। খেলতে খেলতে তিনি হেরে যাচ্ছেন, তার নেই হারটি তার জয়। এইখানে হারলেই তিনি অজিত হন, আর জিতলেই তার হার হয়। কারণ প্রেমের তিনি নিত্যকাল পরাভূত, এটি জানাই আছে। একদিন এইরকম খেলায় যখন শ্রীরামের সঙ্গে হেরে গেলেন, তখন সুকমণি বলছেন, উবাহ ভগবান কৃষ্ণ শ্রীরামানাং পরাজিত। সেখানেও ভগবান ওই সংকটটা তুলে নিয়ে যাচ্ছে। আজ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন, হে মহারাজ, এই শ্রীরামের সঙ্গে খেলায় হেরে গেলেন। মানে খেলাটা ছিল বাহ্য বালকরা, সঙ্গে সঙ্গে ঐশ্বর্য সেইখানেই মাত্র। ওই দেখুন সেই দিন এসেছে প্রলম্বাসু। কৃষ্ণের সখাগণ সঙ্গে খেলাটি দেখেই, কৃষ্ণের সখার সঙ্গে খেলা দেখেই মনে করেছে যে আমিও যদি একটা এই গোপ বালকের বেশ ধারণ করে আর যাই, তাদের সঙ্গে খেলায় যোগ দিই, তাহলে ওরা কেউ চিনতে পারবে না। তারপরে যেমনি পেয়ে যাব নৌকা অবসর, তেমনি ওদিকে নিয়ে চলে যাব। এই জন্য গোপ বালকের বেশ ধারণ করে প্রলম্বাসুর খেলায় যোগ দিয়েছে। কিন্তু মুগ্ধ কি সঙ্গে সঙ্গে ভগবত্তা সত্যি জানিয়ে দিয়েছে, ওই ওষুধ ভাই শোনো শোনো শাখাগণ, আজ বলি, আজ একটা নতুন খেলা খেলবো, ওর নাম হচ্ছে বাহ্যবাহক ক্রীড়া। একটা ভাগ হয়ে যাও, দাদার একটা দল, আমার একটা দল, যার যেদিকে ইচ্ছা যাও। দুই দলে খেলা হবে, যে দলটি হারবে ওই সেই দলটি যে জিত পক্ষকে কাঁধে নিয়ে এখান থেকে ভান্ডুরঘাট পর্যন্ত যাবে। অসুরটি মনে করছে কোন দিকে যায়, যদি কৃষ্ণের দিকে যায় তাহলে বলদেবের দিকে থাকলে কৃষ্ণকে কাঁধে নেওয়া যায়, কারণ বলদেব জিতবে। কিসে বুঝলো অসুরটা? অসুরটা শুনছে সব, কৃষ্ণ চোখ ঠাকছেন শ্রীরামকে একটু ভালো খেলে, একটু ভালো খেলোয়াড় হলে তাকে সবাই চায়, তো চোখ ঠাকছেন আমার দিকে আয়। তখন শ্রীরাম তিনি আর চোখ না ঠেলে তিনি বলছেন, আরে তুই তো হারবার, তুই তো হারবি, বারবার হারিস, ও তোর দিকে গেলে তো আমাকে বইয়েই মরতে হবে, আমি তোর দিকে যাব না, আমি দাদার দিকে থাক। বলদেবের দিকে চলে গেলেন। তখন অসুর ভাবছি যে বলদেবের দিকে যদি আমি যাই তাহলে ওকে নিয়ে যাওয়া যাবে,
তার মতো হারবে, কিন্তু কি জানি এত বড় বড় অসুরকে নাশ করেছে, অতএব আগেই বলদেবকে সরায়। সব বুঝছেন ঐশী শক্তির দ্বারা। কৃষ্ণের দিককেই খেলায় যোগ দিয়েছে। দেখতে দেখতে কৃষ্ণ হেরে গেলেন। অসুর বলদেবকে কাঁধে নিয়ে চলছে, আর গোবিন্দ কাঁধে নিয়েছেন শ্রীরামকে। সুকমণি বলছেন তিনি ভগবান, এটি জেনে রাখো, উপাহা ভগবান কৃষ্ণ শ্রীরামানাং পরাজিত। ওই যে অসুরটা নিয়ে যাচ্ছে, উনি তো জানেন যে বলদেব তাকে বধ করবে, তথাপি ভাই তো না জানি অসুর কি করে, খুব জোরে ছুটছেন, জানছেন, বুঝতে পারছেন। যখন জোরে ছুটছেন তখন নড়ছে, শ্রীরাম তাকে কাঁধে নিয়েছে। আরে তো জোরে না, দাঁড়া দাঁড়া, আস্তে আস্তে। আর এমন ভাবে যদি ছুটবি তাহলে আমার পাগুলা তোর বুকের কাছে জড়িয়ে ধর। এমনি করে পাগুলাকে জড়িয়ে ধরে ছুটছে। দাদার পেছনে পেছনে যেতেই হবে। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে যোগীন্দ্র মুনীন্দ্রগণ যুগ যুগ ধ্যান করে তার চরণ রেণুকণা অন্তরে আনতে পারেন নাই। আজ তিনি এক বালকে চরণ দুটিকে বুকে জড়িয়ে ধরে ছুটছেন। খেলা এমনি মধুর খেলা। তো সুতরাং ব্যাখ্যাকার বলেন সব থেকে আবার এই ব্রজের খেলা। তিনি তো এখন উদ্ধবকে বলছেন দ্বারকা লীলা, তো সূচনা করে দিচ্ছেন অমৃতময় লীলা আমার বৃন্দাবনে। এই প্রকারই আবার যখন বড় হয়ে গেলেন তখন গোপিকাগণ সঙ্গে রাসাদি লীলা, সে আরো চরম আস্বাদ্য এবং পরম মধুর। তার এমন অদ্ভুত ফলশ্রুতি সুকমণি রাসলীলা বর্ণনা গ্রন্থে লিখে দিয়েছেন। বললেন যারা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে এই ব্রজবালাগণীর মধুর লীলা শ্রবণ কীর্তন করেন, বর্ণনা করেন, বললেন তাদের আগে প্রেম ভক্তি লাভ হয়, তারপরে কামনা যায়। বিক্রীতং ব্রজদ বধূভিদং চ বিষ্ণু শ্রদ্ধানিতুং শ্রীমাদ অথ বর্ণয়ির্য ভক্তিং পরাং ভগবতী প্রতিলেভ্য কামম হৃদরোগমাস্যু বহিনোত্তচিরেণ ধীর। তিনি অচিরে ধীর হয়ে যান এবং আগে প্রেম ভক্তি আসে, তারপর কামনা হয়। তো আগে কামনা নাশ হবে তবে তো প্রেম ভক্তি আসবে। তো আগে প্রেম ভক্তি এলো, তো সাইপাদ বলে হৃদরোগ অপহানা পুষ্পং এব পরাভক্তি প্রাপ্তি সূচিত। এতেন পরম বলবৎ এব ইদং সাধনং ইতি জ্ঞেয়ম। ব্যাখ্যাকার বলছেন এতে প্রেম প্রাপ্তির যে পরম শক্তিশালী সাধন তাই বলা হলো। ব্রজবধূর সঙ্গে কৃষ্ণের রাসাদি বিলাস যে জন পড়ে শুনে করিয়া বিশ্বাস, হৃদরোগ কাম তার তৎকালে হয় ক্ষয়, তিনগুণী ক্ষোভ নহি মহাধীর হয়, আর আনন্দে গোবিন্দ চরণে প্রেম ভক্তি পায়, সর্বদা কৃষ্ণ সঙ্গে বিহরে লীলায়। এই অমৃত লীলা, সুরসার মধুময় লীলা আমাদেরকে সেই উপাসনাই মহাপ্রভু করুণা করে দিয়েছেন। উনি বললেন রম্যা কাচিত উপাসনা ব্রজবধূ ভর্গেন যা কল্পিতা। মহাপ্রভুর যুগে এই উপাসনাটা রম্য উপাসনা, ব্রজবধূ ভর্গেন যা কল্পিতা। ব্রজবধূ সঙ্গে গোবিন্দের যে অপূর্ব লীলা মাধুরী, এটির আস্বাদ একমাত্র এই উপাসনাকে অবলম্বন করলেই হবে। এবং গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভুর কৃপায় যুগল উপাসক, এদের রাধা কৃষ্ণের উপাসনা। তাই তাদেরই এই বস্তু আর সাধনের চরম সৌভাগ্য লাভ হয়েছে মহাপ্রভুর কৃপাতে। ভগবান শ্রীকৃষ্ণ শ্রী উদ্ধবকে বলছেন সৎসৎ মদ অনুকীর্তনম, এবং আমার লীলা কীর্তন নাম কীর্তন নিত্য। এই যে নাম কীর্তন ভজনাঙ্গ, আমাদের গোস্বামীপাদ বলেন এই নাম সাক্ষাৎ কলিকালে যুগধর। হরের নাম হরের নাম হরের নাম হইব কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথা। এই কোরআন বাণী কলিকালে নাম কীর্তন ব্যতীত অন্য কোনো গতি নেই। তাই গোস্বামীপাদ বললেন আপনি যে কোনো ভজনাঙ্গ কলিকালে অনুষ্ঠান করুন, এই নাম সংকীর্তনের সহযোগী আপনাকে তা করতে হবে। কারণ কলৌ তু ভগবতা স্বয়ং তদ গ্রাহ্যত ইতি অপেক্ষৈব তত্ত্ব তৎ প্রশংসিতি স্থিতম।
অতএব ধন্যা ভক্তি কল করতে তৎসংযোগে নৈব। কলিকালে স্বয়ং ভগবান শ্রীমন মহাপ্রভু শ্রী রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ তিনি বিশ্বে অবতীর্ণ হয়ে নিজে নাম কীর্তন করে জগতের সব সাধকগণকে এই কীর্তনাঙ্গটি গ্রহণ করাচ্ছেন। আবার কলিকালে যুগ ধর্ম নাম সংকীর্তন শাস্ত্রী আছে ভাগবতে। অতএব যিনি অন্য যে কোনো ভজনাঙ্গের অনুষ্ঠান করুন, এই নাম কীর্তনের সহযোগী তাকে সেটি করতে হবে। যেমন কথা অমৃত, তাতে শ্রদ্ধা বা রুচি আনা চাই, তেমনি নাম অমৃত, তাতে আবার শ্রদ্ধা রুচি আনা চাই, একই জিনিস। প্রথমে একটা যে বলে গেলেন শ্রদ্ধা অমৃত কথা এমনি, তেমনি নাম অমৃত, অপূর্ব রস, অপূর্ব আস্বাদ আমরা পাই না বলে নাই, এ কথা যেন কেউ না বলেন। ব্যাখ্যাকার বললেন, দেখুন, যে বস্তু আমার ইন্দ্রিয় গোচর হচ্ছে না সেই বস্তু আমি অস্বীকার করতে পারি না যদি কোন শক্তিশালী ইন্দ্রিয় মানে। এখানে হরি কথা হচ্ছে, ভালো কর্ণ শক্তি যার সবটা শুনবেন, আমার অল্প আছে হয়তো কোনোটা শুনতে পাবেন না, আর যার একবারই নেই কিছুই শুনবেন না। কিন্তু বস্তুটা তো হচ্ছে, তাহলে বস্তু আস্বাদনের হেতু হচ্ছে ইন্দ্রিয় শক্তি। তেমনি বললেন ভগবানের মাধুর্য আস্বাদনের একমাত্র অস্তিত্বটাই হেতু নয়, নহি মাধুর্য সদ্ভাব এব তদাস্বাদনের কারণম কিন্তু প্রেমা। মাধুর্যের সদ্ভাব বা অস্তিত্বটি সেটি আস্বাদনের কারণ নয়, আস্বাদনের হেতু হচ্ছে প্রেম। তাতে যাদের প্রেম আছে তারা আস্বাদন করছেন নামের রস। একস্মিন ইন্দ্রিয়ে আবির্ভূতং নামামৃতং রসই আপ্লাবয়তি সর্বাণি ইন্দ্রিয়াণি মধুরমিজয়ী। একটা ইন্দ্রিয় উদিত হচ্ছেন নাম, তাই কানে এলেন কিংবা চিত্তে এলেন কিংবা জিহ্বাতে এলেন, আবির্ভূত হয়ে সব ইন্দ্রিয়গুলিকে নিজের মাধুর্যে আপ্লাবিত করে দিচ্ছে। একটা ইন্দ্রিয় উদিত হয়, পুরোটা না হলেও একটা অক্ষর হলেও হয়, একটা অক্ষর। মহাপ্রভু ক্রি 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 বলছে, আর স্নটা বলতে পারছে জ জ গ গ। জগন্নাথ নামটি উচ্চারণ করবেন মহাপ্রভু কণ্ঠার জ জ গ গ গদ গদ বচন। এইটাই তো নামের বড় বৈশিষ্ট্য, এই আস্বাদনের দিকটা। যখন মহাপ্রভুর লীলা, তখন সেখানে মহাপ্রভুর দর্শনের আকাঙ্ক্ষায় রূপসনাতন যেতেন। একবার স্বামীপাদ গেছেন এবং তিনি নাটক লিখছেন, তখন নাম মহিমা লিখছেন একটা শ্লোক, কৃষ্ণ নামের মহিমা। কি লিখছেন? তুণ্ডে তাণ্ডবী নিরতিং বিতনুতে তুণ্ডাবলী নব্ধয়ে। এই কৃষ্ণ নাম জিহ্বায় উদিত হয়ে একটা জিহ্বায় আস্বাদন করে আশা মিটে না, অনেক জিহ্বা লাভের বাসনা হয়। কর্ণে ক্রোড় করম্বিনী ঘটয়তি কর্ণাপ্তি বস্ত্রিয়াম। আর কানে যখন এসে কৃষ্ণ নাম উদিত হন, তখন দুটি কানে আশা মিটে না, মনে হয় অর্বুদ অর্বুদ কান হলে কিছু আস্বাদন করা যেত। তারপরে চিত্তে উদিত হয়ে চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তি সর্বেন্দ্রিয়ানাঙ্কিম। চিত্ত প্রাঙ্গণের সঙ্গিনী হয়ে সকল ইন্দ্রিয় বৃত্তিকে স্থিমিত করে দেয় যখন স্মরণে আছেন নামাক্ষর। নো জানে জরিতা কিয়দ বিলম্বিত কৃষ্ণেতি বর্ণদ্বয়ী। এই ক্রি এবং স্ন, এই দুইটা অক্ষর এ কত অমৃত দিয়ে করা, এ আমার জানা নাই। কি কহব নামের মাধুরী, কত যে অমিয়া দিয়া, কে জানে গড়িল ইহা কৃষ্ণ এই দুই আখর করি। যদুনন্দন দাস ঠাকুর অনুবাদ। মহাপ্রভু সেই শ্লোকটি লিখেছেন, পাতা লাল পাতা গোজা আছে, দেখে উনি আবিষ্ট হয়ে আছেন। শ্রী হরিদাস ঠাকুরকে বলছেন, হরিদাস দেখো কি অপূর্ব
শ্রীরূপের নাম মহিমা কীর্তন। কেমন লাগলো হরিদাস শ্লোকটা? যখন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে শুনিয়ে দিচ্ছেন নামাচার্য, তখন শ্লোক শুনি হরিদাস ঠাকুর উল্লাসী নাচিতে লাগিলা শ্লোকের অর্থ প্রশংসী। উনি তো নৃত্য করতে লাগলেন। একটি কথা বললেন, নামের মহিমা সাধু শাস্ত্র মুখে জানি। প্রভু নামের মহিমা সাধু শাস্ত্র মুখে জানা যায়। প্রভু অনেক নামের মহিমা শুনেছি, কিন্তু ওই ছন মহিমার কাহা নাহি শুনি, এইরকম মহিমা শুনি নাই। তার কারণ এটা আস্বাদনের দিক, তাই অমৃত। এবং সাক্ষাৎ অমৃতবৎ ফলান্তর সাধনঞ্চ। আর নাম কীর্তন করতে করতে চিত্ত শুদ্ধি, যার জন্য আমরা নামে শ্রদ্ধা বা রুচি পাচ্ছি না, কত অপরাধ, কত প্রকার সমস্ত প্রত্যবায় পাপ তাপাদি আছে। গোবিন্দের জন্য যদি কোন অপরাধ থাকে জন্ম জন্মান্তরে, যদি কেউ বলেন না আমার কোনো অপরাধ নাই, তো মহাজন ব্যাখ্যাকার বলছেন অপরাধ যে নেই আপনার, যদি না থাকতো তাহলে দুটি নাম নিলে আপনি প্রেম পেয়ে যেতেন। যখন আপনার পুনঃ পুনঃ নাম কীর্তনে প্রেম হচ্ছে না, তখন আপনার অপরাধের অস্তিত্ব অনিবার্য স্বীকার করতে হবে। কারণ নাম এত শক্তিশালী যে পাপ তাপ মহাপাতক কোন বস্তুই নাম কি ব্যাহত করতে পারে না, অপরাধ ওটাকে আসতে দেয় টাকা দিয়ে, কারণ উনি প্রসন্ন হচ্ছেন না। অতএব অপরাধের অস্তিত্ব স্বীকৃত হয়ে যাচ্ছে, অন্য কোনো উপায়। ভগবানের চরণে যদি অপরাধ হয় নাম ক্ষমা করে দেবেন, কিন্তু নামের চরণে যদি অপরাধ হয় তিনি অসন্তুষ্ট হলে আর চিত্ত দর্পণ মার্জিত হবে না, নামের আস্বাদন লাভ হবে না। এই জন্যই মহাজনগণ বারবার নিরপরাধ নাম কীর্তনের জন্য সাধককে সাবধান করে দিয়েছেন। এবং পদ্মপুরাণে যে সকল নামাপরাধের কথা উল্লেখ আছে, 10 বিধ নামাপরাধ, বৈষ্ণব অপরাধ ইত্যাদি, সেগুলি যাতে সাধকের না আসে এই জন্য পুনঃ পুনঃ সাবধান করে দিয়েছেন মহাজনগণ নাম কীর্তনকারীকে। সবার থেকে বড় অসুর বলে দিলেন মহাপ্রভু নিজের শ্রীমুখে, এরূপে নাম প্রেম উপজায়, তাহার লক্ষণ শোন স্বরূপ রামরায়, ঋণাদপি শুনিছে ন তোরৈব সহিষ্ণুনা, অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। বললেন যিনি নাম কীর্তন করবেন হে রাম রায়, তিনি দৈন্য ভাবাপন্ন হবেন, দীনতা কোন প্রকার অপদার আসতে দেবে না। ভক্তি খুব সুকোমলা, অতি সামান্য কিছু বিজাতীয় বস্তু সহ্য করতে পারে না, কোমল তো। যেমন চক্ষু ইন্দ্রিয় খুব কোমল, এমন সমস্ত সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম সব পর্দা আছে চোখে, এমন সূক্ষ্ম সূক্ষ্ম সব স্নায়ু আছে যে যদি প্রতিকূল কিছু আবহাওয়া তো চক্ষু নষ্ট হয়ে যাবার সম্ভাবনা থাকে। এই জন্য ভগবান করেছেন কি, যে চক্ষুটিকে সৃষ্টি করে দুটো পাতা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছেন এবং সেই পাতার উপরে দিয়েছেন পলক। ও পাতাগুলি যদি চক্ষুকে রক্ষা করছে বলে আমাদের বুদ্ধিপূর্বক যদি উঠাতে নামাতে হতো, তাহলে কাজের সময়ে ওটা ভুলে যেতাম, চোখ খোলাই থাকতো, অতএব ওটা রক্ষা হতো না। এই জন্য ওটাকে স্বাভাবিক করে দিয়েছেন, আপনি উঠছেন আছে, ওটার দিকে আপনার চেষ্টার বা ইচ্ছার দরকার নেই। রক্ষা করছে কোমল ইন্দ্রিয়কে, কারণ সমস্ত দেহের রাজা, খুনা থাকলে জগৎ দুনিয়া অন্ধকার। কিন্তু তথাপি যদি কোন রূপ প্রতিকূল কিছু হাওয়া আপনার চোখে বালুকোনা এনে দেয়, ঢুকে গেল হয়তো হঠাৎ, তখন এমন ব্যবস্থা আছে যে সেখানে সরু সরু স্নায়ু আছে, জল ছেড়ে দেবে, ধুয়ে দিচ্ছে ওটাকে, প্রতিকূল বিঘাত বেরিয়ে যাও, যতক্ষণ না বের হয় জল ছাড়বে, বের হলো তবে শান্তি। তো তেমনি মহাপ্রভু বললেন যে উপায়ে নামে প্রেম জাত হয়, নামে রুচি হয়, সেই উপায়টি হে রাম রায় বলি, এই দৈন্যের দিকটি দেখিয়ে দিলেন। ওটা ওই অপরাধ রূপ যে বিঘাতক বস্তু আছে তাকে ধুইয়ে দেবে। দৈন্য অবলম্বনে সাধক যদি নাম কীর্তন করেন, তাহলে বৈষ্ণব অপরাধ যা প্রধানত আমাদের ভজনের নাম ভজনের ব্যাঘাতক হয়,
তার আসতে পারবে না। এই জন্যই বললেন অমৃত রূপ নাম যেমন সাক্ষাৎ নিজে সাক্ষাৎ ভগবানেরই স্বরূপ, ভগবান এবং নামে কোনো ভেদ নেই, তার অনন্ত আস্বাদ্য ধর্ম নামের মধ্যে নিহিত আছে। যারা আস্বাদন করছেন তারা জানে, তার কারণ ওটা দেওয়াই আছে, জগতের নামের মতো নয়। ব্যাখ্যাকার বললেন নাম কাকে বলা যায়? শ্রীজীব লিখেছেন তার সন্দর্ভে নামের সংজ্ঞা কি। যারা নাম কীর্তন করবেন তাদের এগুলি জানতে হয়। উনি বলছেন মনোগ্রাহ্যস্য বস্তু না ব্যবহারার্থম কেনাপি সাংকেতিত শব্দ নাম। আমাদের মন যে কোনো একটা বস্তুকে গ্রহণ করবে, সেই মনোগ্রাহ্য বস্তুর যে ব্যবহারের জন্য তাকে একটা যে তার সাংকেতিক শব্দ বিশেষ তার পরিচয়, তাকে নাম বলা হয়। যেমন জল, অন্ন, তারপরে আপনার নর নারী বৃক্ষ লতা, প্রত্যেকটি বস্তুর একটা সেই শব্দ সংকেত আছে। আবার প্রত্যেক মানুষের পৃথক পৃথক সমস্ত শব্দ সংকেত আছে। ওটা বললে তাকেই বোঝা যাবে, অন্য বস্তুকে বোঝা যাবে। কিন্তু জল বললে জলকে বুঝবেন আপনি, কিন্তু জল না খেলে তো পিপাসা যাবে না। তো যদি জল না খেলে পিপাসা না যায়, কেবল বুঝাই যায়, মিষ্টি মিষ্টি জপ করলে যদি মুখ মিষ্ট না লাগে, কেবল মিষ্টিটিকেই বোঝা যায়, তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলে আপনার কি লাভ? কৃষ্ণকে জানতে পারবেন এই মাত্র যে উনি কৃষ্ণ। কিন্তু শাস্ত্র বলছেন সাক্ষাৎ ভগবানের অফুরন্ত রস আস্বাদন হবে ওর দ্বারা। তার কারণ যদি জলের ক্ষমতা থাকতো যে জল জপ করলো তার তৃষ্ণা নিবারিত হোক, তাহলে জল ছাড়তো না। নিজের মহিমা প্রকাশ করতে কেউ ছাড়ে না। কিন্তু জগতের কোন ব্যক্তি বা বস্তুর তো সেই শক্তি নাই। আর ভগবান করুণাময় নিত্যকাল নামের মধ্যে নিজের অভিন্ন নাম, তার মধ্যে সব শক্তি দিয়ে রেখেছেন। আস্থায় তো ধর্ম আছে, এই জন্যই অমৃত। তবে এই অপরাধ রূপ কলুষটা যেতে যত সময় লাগে, এই জন্যই অসকৃত প্রতিসাদ পুনঃ পুনঃ নাম কীর্তনের দ্বারা ওটা চলে যাবে, এবং সেই নামে রুচি বা শ্রদ্ধা সাধকের চিত্তে এসে উদিত হবে। সাধক ধন্য বা কৃতার্থ হয়ে যাবে। এই জন্য আমাদের শ্রী জগদানন্দ তার প্রেম বিবর্তে সহজ সরল বিষয়টিকে ব্যাখ্যা করে দিয়েছে। বলছেন অসাধু সঙ্গে ভাই কৃষ্ণ নাম নাহি হয়। অসাধু সঙ্গে অসৎ সঙ্গে কৃষ্ণ নাম হবে না। নামাক্ষর বাহিরায় বটে, কিন্তু সে শুদ্ধ নাম কবু নয়। অক্ষরগুলি বেরিয়ে আসছে, যন্ত্রের মতো সংখ্যা করেছি, লক্ষ নাম 2 লক্ষ নাম কীর্তন করে যাচ্ছি, মন বিষয়ে ঘুরে বেড়াচ্ছে, যোগ নাই, রুচি আসবে কি করে? বলছেন অতএব নামাক্ষর বাহিরায়, কিন্তু সে নাম কবু নয়। কবু নামাভাস হয়, সদা নাম অপরাধ। এসব জানিবে ভাই কৃষ্ণ ভক্তির পাঠ। যদি করিবে কৃষ্ণ নাম, তবে সাধু সঙ্গ করো। সৎসঙ্গে কৃষ্ণ নাম, কৃষ্ণ কথা। যেমন আমরা কৃষ্ণ কথার বেলায় বললাম যে সেই রূপ মহতের কাছে কৃষ্ণ কথা শুনলেই তাতে রুচি আসবে, তেমনি নামের বেলাও বলা হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম কীর্তন করতে হবে। কারণ অসাধু সঙ্গে নামের কৃপা লাভ হবে না। অতএব যদি করিবে কৃষ্ণ নাম, তবে সাধু সঙ্গ করো। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর, ইতর বাসনা হৃদয়ের থেকে ছেড়ে দিতে হবে। কারণ নাম আমাদেরকে কৃপা করে শুদ্ধ প্রেম দান করবেন। যদি ইতর বাসনা আমরা নাম করে অন্তরে পোষণ করি, তাহলে শুদ্ধা ভক্তি আমাদের চিত্তে আসতে পারবেন না, তা আভাসিত হয়ে যাবে। তাই ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা দূরে পরিহর, এই 10 অপরাধ তেজ মান অপমান অনাসক্তি বিষয় ভুঞ্জ আর লহ কৃষ্ণ নাম। বললেন বিষয় ভোগ তারি করতে হবে, নাম অপরাধ ছেড়ে দিন, মান অভিমান ছেড়ে দিন, তিনি নাম কীর্তন করবেন। তো বললেন তো বিষয় ভোগ, বলছেন বিষয় ভোগ করুন, কিন্তু বিষয়ে আসক্তিটা না রেখে আর গোবিন্দে আসক্তিটা রাখ। আসক্তিটা মনের আসক্তি, অনাসক্তে বিষয় ভুঞ্জ আর লহ কৃষ্ণ নাম। যদি কেউ বলেন, আপনি যে বলেন সাধু সঙ্গে কৃষ্ণ নাম, তো সাধু কোথায়?
কি করে চিনবো কে সাধু? তো কঠিন পাওয়া, বললে হ্যাঁ পাওয়া কঠিন, তবে সাধু পাওয়া কষ্ট বড় জিরে জানিয়া সাধু ভক্ত রূপে কৃষ্ণ আইল নদিয়া, ওরাপদ আশ্রয় করহ বুদ্ধিমান, সাক্ষাৎ অখণ্ড সৎশক্তি গৌরাঙ্গে বিরাজ করছে। অতএব গৌরাঙ্গকে চিন্তা করতে হবে যারা নাম কীর্তন করবেন কিভাবে। তিনি একটা উজ্জ্বল আদর্শ এনেছেন, বিরাট। আমরা জগতের মানুষ কোন একটা ভালো বিষয়ে শিক্ষা পাই, তার পিছনে একটা আদর্শ থাকা চাই। লক্ষ লক্ষ লোক যে আদর্শকে লক্ষ্য করে তার অনুগমন করে ধন্য হতে পারবে, এরকম একটা আদর্শ জগতের জীব চায়। তো সেই রকম আদর্শ নামের এর তো কোনো জীব হওয়া সম্ভবপর নয়। এমন একটা আদর্শ নাম কীর্তনী যিনি আনবেন, কোটি কোটি মানব তার অনুগমন করবে, তাহলে ভগবানকেই নিজে এসে নাম কীর্তন করা চাই। হ্যাঁ তাই হয়েছে। আজ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন যিনি নামী, তিনি রাধারানীর বিরাট প্রেমকে অঙ্গীকার করে এসে নাম করছেন আমাদের চোখের সামনে। নয়ন যুগলে গঙ্গা যমুনার মতো ধারা বইছে, দেহে কদম্ব কেশরের মতো পুলক, চারদিকে ভক্ত ভৃঙ্গগণ মধুর মধুর স্বরে কীর্তন করছেন। কি মাধুর্যের অবতার না হয়েছে গৌরাঙ্গের এই নাম কীর্তনের, তা একবার ধ্যান করুন। নিজের চিন্তায় নয়, মহাজনের বাণীতে। মহাজন বলছেন মধুর মধুর গৌর কিশোর, ও যে তার মধুর মধুর নাক, মধুর মধুর বচন সুন্দর তার মধুর মধুর হাত। তিনি নাম কীর্তনের মধুর হাত পেতে দিয়েছেন, সেখানে মধুর মধুর মৃদঙ্গ বাজত, মধুর গান, মধুর রসে মাতল ভতক তারা গাবে মধুর নাম গান, মধুর আরতি, মধুর প্রীতি, মধুর মধুর গতি, মধুর মধুর বচন সুন্দর, মধুর মধুর ভাতি। মধুর ছাড়ার ওখানে কিচ্ছু নাই। মধুর যুগল রাতুল গৌরীর মধুর ইঙ্গিতে চায়, মধুর রসের মধুর বাদুরী বঞ্চিত শেখর রায়। এত বড় মধুর রসের মধুর বাদর, সেখানে শেখর রায় পদকর্তা বলছেন আমি বঞ্চিত হয়ে গেলাম। এই আদর্শকে চিন্তা করে নাম কীর্তনকারী অনায়াসেই সেই রসমাত্রি আস্বাদন করতে পারবে। যদি কেউ বলেন সে তো মহাপ্রভু যখন অবতীর্ণ হয়েছিলেন তখন, এখন তো আর তিনি নাই, আমাদের অবলম্বন কি? বললেন তিনি তার শক্তিটা তো নিয়ে যান নাই, তার শক্তি তো তিনি দিয়ে রেখেছেন তার চরণাশ্রিত ভক্তের মধ্যে। অতএব গৌরজন সঙ্গ করো গৌরাঙ্গ বলিয়া, আর হরে কৃষ্ণ নাম বলো নাচিয়া নাচিয়া, অবশ্য পাইবে ভাই নাম প্রেমধন, যাহা বিলাইতে প্রভুর নদীর আগমন। এইগুলি হচ্ছে খুব সার সংক্ষেপ কথা, সহজে যাতে আমরা এই কীর্তন নাম কীর্তন করে আর অন্তরের অপরাধাদি কলুষকে নাশ করে তাতে আস্বাদন পাই। শাসন মদনু কীর্তনম পরিনিষ্ঠায় পূজায়াম। আর একটি অঙ্গ বললেন পূজাতে পরিনিষ্ঠা। অর্চনা করছি রোজ ঠাকুরের, দীক্ষিত ব্যক্তি মাত্রেই ঠাকুরের সেবা করবেন, এই বিধান দেওয়া আছে। যদি না করা যায় বললেন তাহলে তার প্রত্যবায় হয়। আরাধ্য দেবতার সেবা বা অর্চনা প্রত্যেক আরাধককে করতে হবে। তো এই যে সেবা পুজো তিনি করবেন, সেই সেবাতে শ্রীকৃষ্ণ বলছেন নিষ্ঠা আসা চাই, পরিনিষ্ঠা চ পূজায়। তো এখানে পরিনিষ্ঠাটি কি, কিভাবে পরিনিষ্ঠা আসবে? মহাজন বললেন সেবায় তখনই পরিনিষ্ঠা আসবে যখন আমরা বিগ্রহ সেবা না ভেবে সাক্ষাৎ ভগবান যেন নাম রূপে অবতীর্ণ, সাক্ষাৎ ভগবানের রস যেন কথা রূপে অবতীর্ণ, তেমনি স্বয়ং ভগবানই অনন্ত ভক্তির প্রেম সেবা গ্রহণের জন্য তাদের গৃহে গৃহে বিগ্রহ রূপে বিরাজ করছেন, চিত্রপট রূপে, সাক্ষাৎ বিগ্রহ রূপে, মৃন্ময় বিগ্রহ। অষ্টবিধ যে বিগ্রহের কথা বলা আছে, সেই অষ্টবিধ বিগ্রহ যখন প্রতিষ্ঠা করা হলো তখন তিনি হয়ে গেলেন স্বয়ং ভগবান। কোনো ভিড় নাই, চিন্তা করলে তবে আসবে পরিনিষ্ঠা। আর গোস্বামীপাদ লিখে দিয়েছেন যেহেতু সম্পত্তি মন্তগ্রস্তা দেশান্ত অর্চন মার্গ এবং মুখ্য। যারা গৃহী ভক্ত
সম্পত্তিমান তাদের অর্চন মার্গটি মুখ্য হয়ে থাকে। অর্চনা করবেন সাক্ষাৎ ঠাকুর গৃহের যত কিছু অর্থ সম্পদ, যা কিছু গৃহের লোকজন সবার তিনি প্রভু। অতএব আপনার ঘরের কাজগুলিও সব ভজন হয়ে যাবে। এক অপূর্ব কৌশল। যেমন আমরা হরিনাম করছি, হরিকথা শুনছি, এগুলি ভজন। ধ্যান করছেন, আরাধনা করছেন, সব ভজন। তেমনি যখন গোবিন্দের সেবা করছেন কোন ভক্ত, তখন তো তাকে তার নৈবেদ্য ইত্যাদি আহরণের জন্য কোন বিষয় কাজ করতে হবে। বিষয় কাজটা মায়ার অধীনে নাই, ওটা ছেড়ে গেছে। কারণ গোবিন্দের সেবার জন্য ওটা করছেন, ওটা তার একটা ভজন হয়ে যাচ্ছে। এই একটা অপূর্ব কৌশল বলেই বলেছেন যে সেখানে সম্পত্তিমান গৃহী যারা, তাদের মার্গটি যেন মুখ্য হয়ে থাকে। তবে নিষ্ঠা আসবে, পরিনিষ্ঠা ওইভাবে। শ্রী ভগবানই উদ্ধবকে বলে দিয়েছেন, চলাচলে দিশা দ্বিধা প্রতিষ্ঠা জীব মন্দিরম। হে উদ্ধব, আমার এই যে প্রতিমা, প্রতিষ্ঠা মানে প্রতিমা, এই দু প্রকার, একটা চলা একটা অচলা, এবং এই দু প্রকারই হচ্ছেন জীব মন্দিরম। তো এই যে জীব মন্দিরম শব্দের দু প্রকার ব্যাখ্যা করেছেন শ্রীজি। এক লিখছেন জীবানাং পরমাশ্রয় মন্দিরং, মন্দিরং পরমাশ্রয়। জীবানাং পরমাশ্রয় সাক্ষাৎ ভগবানের প্রতিষ্ঠা। জীবের, অখিল জীবের পরমাশ্রয় সাক্ষাৎ ভগবানই হচ্ছেন এই প্রতিমা। এই অনুভূতি নিয়ে সাধককে সেবা অর্চনা করতে হবে। আর একটি ব্যাখ্যা করলেন, অথবা জীবস্য জীব এতু পরমাত্মন মম মদঙ্গ প্রত্যঙ্গ রেখাকার তাস্পদম জীব মন্দিরম। আর এক প্রকার ব্যাখ্যা করছেন, অথবা এই যে জীবের পরমাশ্রয় আমি, জীবস্য জীব হেতু পরমাত্মা, জীবের জীবাতু সৃষ্টি করে রচনা করে থাকি আমি, যে জীবের জীবাতু সেই পরমাত্মা রূপে। পরমাত্মা গেলেন তো বাস হয়ে গেল। তো বললেন সেই পরমাত্মা যে আমি, আমার সাক্ষাৎ অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে প্রতিমার অঙ্গ প্রত্যঙ্গ একাকার তাস্পদ। সেখানে কেউ যেন মনে না করেন যে এই যে প্রতিমার সেবা করছি আমি, ইনি হচ্ছেন তার একটা প্রতীক। যখন এর সেবা করে প্রেম লাভ করব, তখন অন্য ভগবান আমাকে কৃপা করতে আসবেন। বলেন তাহলে সব শেষ হয়ে গেল, আর পরিনিষ্ঠা থাকলো না। কারণ করুণা করে তিনি তো সাক্ষাৎ প্রতিমা রূপে এসে বিরাজ করছেন। এই জন্যই গোস্বামী পাদ যখন এই পরিনিষ্ঠার ব্যাখ্যা করছেন, তখন লিখেছেন, বললেন কেবল যে ভজনেরই ক্ষতি হবে তা নয়। শব্দটি দিচ্ছেন পরম উপাসকাশ্চ যে সাক্ষাৎ পরমেশ্বরত্বে নৈব তাং মন্যন্তে। যারা শ্রেষ্ঠ উপাসক তারা প্রতিমাকে সাক্ষাৎ পরমেশ্বর বুদ্ধিতেই মনন করে থাকেন। ভেদস্ফূর্তিহি ভক্তি বিচ্ছেদকত্বা। বললেন যদি ভেদস্ফূর্তি হয়, যিনি অন্য আর ভগবান অন্য, বললেন তাহলে ভক্তির বিচ্ছেদ ঘটে যাবে, তাহলে আর ভক্তি থাকবে না। ভক্তির বিচ্ছেদেই ঘটবে তা নয়। গোস্বামী পাদ দেখালেন একটা খুব বিরাট প্রত্যপায় হবে। একটা দৃষ্টান্ত দিয়েছেন ওই জায়গায় পুরাণের থেকে। পুরাণ বাণীতে লেখা আছে যে এই যে প্রতিমা, এই প্রতিমাতে যদি সাক্ষাৎ চিন্তাটি না করে কোন কাষ্ঠ কি পাষাণাদি নির্মিত এইভাবে মনে করা যায়, তো বললেন তাহলে এমন একটা প্রত্যপায় হবে সাধকের যে ভয়ঙ্কর শোকার্তগ্রস্ত হয়ে পড়বেন তিনি। যেমন দৃষ্টান্ত দিচ্ছেন, যেখানে শ্রী দশরথ মহারাজ তিনি যখন ওই অন্ধক মুনির পুত্রকে বধ করলেন বাণের দ্বারা হরিণ জ্ঞানে, তখন সেই মৃত শিশুটিকে নিয়ে যাচ্ছে মুনির কাছে দশরথ। এখন মুনি জল আনতে গেছে, সেই শিশু শ্রবণ কুমার অনেকক্ষণ মুনি পিপাসিত, মহারাজ দশরথ সেই মরা শিশুকে নিয়ে আসছে। এখন মুনি অন্ধ, তিনি সারা দিয়ে বলছেন, বৎস শ্রবণ কুমার এত দেরি করে এলে, দাও দাও জল দাও, আমি পিপাসার্ত। তখন মহারাজ কি বলবেন আর, মহারাজ বাধ্য হয়ে বলছেন, হে মুনি এ আপনার শ্রবণ কুমার নয়, এ আপনার শ্রবণ কুমারের হত্যাকারী দুর্ভাগা মহারাজ দশরথ। যেমনি এই কথা বলেছেন,
উনি এত আক্ষেপ করতে লাগলেন, দশরথকে তো সাপ দিয়ে দিলেন তুমিও সেই রূপ পুত্র সুখে মারা যাবে, ওনার তো ভালোই হলো, ওনার ছেলে নাই, উনি তো সেটিকে আশীর্বাদ মনে করে মাথায় তুলে চলে গেলেন। অপুত্রক মহারাজ দশরথ ইনি বিলাপ করতে লাগলেন যে এই যে অন্ধ অবস্থায় আমার একটি মাত্র সন্তান, জীবন রক্ষার একমাত্র উপায় কি আমি অন্যায় করলাম যার জন্য ছেলেটা আমার মরল। তখন বলেছেন, শিলা বুদ্ধি কীতং কিংবা প্রতিমায়াং হরির মায়া, আমি কি কোন জন্মে অন্য জন্মে প্রতিমাতে শিলা বুদ্ধি করেছিলাম যার জন্য আমার এই দুর্গতি? এই শ্লোকটি দৃষ্টান্ত দিয়ে গোস্বামীপাদ বুঝিয়ে দিতে চাচ্ছেন যে কেবল আমাদের প্রতিমাতে শিলা বুদ্ধিতে বা ছবি বুদ্ধিতে যে নিষ্ঠাটাই যাবে তা নয়, একটা ঘোর করতে পারে হবে। সুতরাং তিনি নিজেই যখন আসছেন, নিজেই বলছেন আমি নাম, নিজেই বলছেন আমি লীলা, তেমনি নিজেই বলেছেন আমি প্রতিমা সাক্ষাৎ। তিনি বলছেন আর আমি যদি সেটিকে না ভাবি, সেই রূপ না গ্রহণ করি, তাহলে তাঁর চরণে অপরাধ। তারপরে বললেন, স্তুতি স্তবনং মম, বিবিধ স্তুতির দ্বারা আমার স্তব। স্তুতির উদ্দেশ্যই হচ্ছে ভগবানের প্রসন্নতা, এবং সেই স্তবগুলি যদি আবার মহাজন বাণীকে অবলম্বন করে হয়, তাহলে একটা পরম শক্তিশালী হয়ে ভগবানের কাছে পৌঁছায়। যেমন আপনি কথাটা বলছেন এখানে, এই কথাটা বাইরের লোকে শুনবে না, কিন্তু যদি একটা টেলিফোনের কাছে যে বলেন তাহলে আমেরিকার লোকে শুনবে। তো তেমনি মহাজনগণ যে সমস্ত স্তবগুলি করেছেন, সেই স্তবগুলি যদি আবৃত্তি করা যায়, তাহলে ওর সঙ্গে এমন একটা যোগ আছে, ভগবানের কানে পৌঁছে দেবে নিয়ে বলুন। এই জন্য যখন আমরা স্তব পাঠ করব, তখন যেন শ্রী ঠাকুর মহাশয়ের প্রেম ভক্তি চন্দ্রিকা, তার প্রার্থনা, যারা গৌড়ীয় বৈষ্ণব তারা গোস্বামী পাদ গুণে যে মুৎকুলিকা বল্লরী, এই প্রার্থনা, শ্রী দাস গোস্বামী পাদে বিলাপ পুষ্পাঞ্জলি, এই রসময়ী পরম রসময়ী প্রার্থনা, চাটু পুষ্পাঞ্জলি শ্রীজিৎ গোস্বামী পাদে, তার এই শ্রী রূপ গোস্বামী পাদে, তারপরে আবার বিবিধ প্রকার স্তবমালায় যে সকল স্তুতি আছে, স্তবাবলিতে শ্রী দাস গোস্বামী পাদে যে সমস্ত স্তব আছে, সেগুলি যদি আবৃত্তি করা যায়, অনুশীলন করা যায়, অধ্যয়ন করা যায়, তাহলে সেটি হবে উত্তম স্তব। এই জন্য বলেন স্তুতির দ্বারা, স্তুতি উনি বলেন নাই যে তুমি স্তব করে আমার স্তবন করো, স্তুতি স্তুতির দ্বারা যে সমস্ত মহাজনগণ স্তব করেছেন, সেই সকল স্তুতির দ্বারা যারা আমাকে স্তব করেন, হে উদ্ধব মহাশয়, অনায়াসে তারা আমার চরণে প্রেম ভক্তি লাভ করে ধন্য হয়ে যান। শেষে বলেছেন কো অর্থবা অবশিষ্যতি, তারা না পান, তাদের না পাওয়ার অবশেষ থাকে এমন কোন বস্তু জগতে নাই। প্রেম পেলেন তো সব পাওয়া হয়ে গেল। সুতরাং যারা এই রূপে ভজন করে আমার চরণে প্রেম লাভ করেন, তাদের আর কোন পাওয়ার অবশেষ থাকে না, সব লাভ করে তারা ধন্য হয়ে যান। সেমন মহাপ্রভু শ্রী ভগবানের এই বাণীকে অবলম্বন করে মহাপ্রভুর যুগের মানুষ আমরা এই শ্রবণ কীর্তন এবং সেবা অর্চনা স্তব স্তুতির দ্বারা যাতে ভগবানের আরাধনা করে ভগবান পাদ পদ্মে প্রেম ভক্তি লাভ করতে পারি, এই প্রার্থনা জানিয়ে আজকাল ভাগবতী কথা আমরা এইখানেই